পয়সা বন্ধ করে দিবেন, সেদিন আজান দেওয়া বন্ধ করে দিবে। কারণ হুজুরেরা চলে কিভাবে, আমাদের আপনাদের টাকা পয়সায়। আমরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব, আজান দেওয়া বন্ধ করে দিবে, এটা মাস্ট। কেউ মানে আল্লাহকে যদি এতই ভয় পায়, আল্লাহ কই? আল্লাহ কি বলেছে যে আমার ধর্ম বিক্রি করে তোমরা ইনকাম করো, ওয়াজ মাহফিল করো, আমার ধর্ম বিক্রি করে তোমরা হচ্ছে এই কাজগুলো করো? আল্লাহ তো বলে দেয়নি। ধর্ম আল্লাহ হচ্ছে নবীর মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছে, এবং কোরআন নবীর মাধ্যমে এসেছে। তো এই কোরআন, আমরা বাঙালিরা হচ্ছে শিক্ষিত মানুষ, আমরা কি কোরআনটা পড়তে পারি না? আমরা কি কোরআনটা বাংলায় অনুবাদ করতে পারি না? কোরআন পড়লে তো আমরা সব পেয়ে যাই। আমরা কেন মূর্খের মতো আরেকজনে কি বলবে সে কথা শুনতে যাব? এই আবাসিকের ভাড়ায় চালিত, চাইলেই কোরআন পড়তে পারিস, কোরআন একাই পড়তে পারবি? আল্লাহ নবীর মাধ্যমে কোরআন নাজিল করছে, পরবর্তীতে কোরআন সংরক্ষিত হয়েছে, এবং এই কোরআন সাহাবীদের মাধ্যমে যুগে যুগে প্রচার হয়ে গেছে। তারপরে সাহাবীদের আমল শেষ হওয়ার পরে বড় বড় জ্ঞানী গুণী লোক, মাওলানা, হুজুর, এদের মাধ্যমে প্রচার হচ্ছে। আর তুই যে বললি যে মসজিদে তোরা টাকা না দিলে আজান দেওয়া বন্ধ হবে, মসজিদে যদি কোনো দিনে কেউ মানে চিরতরে টাকা দেওয়াও বন্ধ হয়ে যায়, মসজিদে কোনো দিন একদিনের জন্য আজান দেওয়া বন্ধ হবে না ইনশাল্লাহ। আর তুই তো পতিতা, তুই মসজিদে টাকা দিস, তুই মসজিদে টাকা কোন দিন দিস? তুই মসজিদে তো কোনো দিনেও টাকা দিস না। মসজিদে টাকা দেওয়া তো দূরের কথা, তোর যে অবস্থা, আর তুই ইসলাম বিরুদ্ধে যেসব কথা বললি, তুই যদি মারা যাস, তোর তো জানাজা দেওয়াও না যাইস, আমার তো মনে হয় না এই বক্তব্য শোনার পরে তোর এলাকার কোনো হুজুর তোর জানাজা পড়াবে। ঠিক আছে? আর তুই একাই কোরআন পড়তে পারবি? কোনো হুজুর যদি কোরআন তোকে না শিখাই, তুই একাই কোরআন পড়তে পারবি? সূরা ফাতিহার প্রথম লাইনই তো তুই শুদ্ধভাবে পড়তে পারবি না, এমনকি সালামটাও তো তুই শুদ্ধভাবে দিতে পারবি না। ইসলাম বিদ্বেষী কথা বলবি না। ইসলাম বিদ্বেষী কথা বললে শরিয়া আইন অনুযায়ী তোর বিচার করবে এদেশের জনগণ। কথাটা মাথায় সেভ করে রাখ, পতিতা।